রাস্তা কি 2 হাত চওড়া যে গায়ের কাছে এসে মোটরসাইকেল ব্রেক করতে হবে? এই কাজটা করলাম বলেই তো তোর রাগী মুখটা দেখতে পেলাম। সবাই তো আমার হাসি মুখটা দেখতে চাই, তোর আবার আমার রাগী মুখটা দেখার শখ হলো কেন? শখের কি আর শেষ আছে? তোর হাসি মুখ তো অনেক দেখেছি, আজ দেখলাম রাগী মুখটা। তো কেমন লাগলো? দারুণ, এক কথায় অসাধারণ। তো আনন্দটুকু নিয়ে যেখানে যাচ্ছিলে সেখানেই যা, আমি আমার কাজে গেলাম। আরে দাঁড়া 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 দাঁড়া, মোটরসাইকেলটা কিনলাম তোর জন্য, তোকে নিয়ে এই মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়াবো। না দে, ওঠ ওঠ বলছি। না দে। তোর সাথে কিন্তু আমার হাত ধরার মতো কোনো সম্পর্কই হয়নি। আহা, হয়নি বলেই তো হবে। বল, কবে বর্ষে যে তোর বাড়িতে তোকে কবুল বলতে যাব? না দে, তোকে কিন্তু অনেকবার আকার ইঙ্গিতে বুঝিয়েছি, আমার থেকে হাত বাড়িয়ে লাভ হবে না। আজ আজ সরাসরি আবার বলছি, তোর বউ হওয়ার মতো দুর্ভাগ্য আমার কোনোদিনও হবে না। তোর এত বেশি অহংকার? হ্যাঁ, আমার এত বেশি অহংকার। যদি তোর অহংকারটা এই মুহূর্তে শেষ করে দেই? কি কি করবি তুই? কি করবি তুই আমার? না দে, না দে। এত বড় সাহস আমার গায়ে হাত দিয়েছিস? আজ তোর কপালে শনি রে, আজ তোর কপালে শনি, আজ তোর কপালে শনি। এই! আপনার দাঁড়া, আপনার দাঁড়া। ছাড় বলছি, না দে, ছাড় বলছি, ভালো হবে না কিন্তু। না দে, ভালো হবে না কিন্তু, ছেড়ে দে আমাকে। ছেড়ে দে, না দে। সাগর, এরপর নিশ্চয়ই তুই ভাবনার দিকে কখনো খারাপ নজরে তাকাবি না। তুই আমার গায়ে আঘাত করেছিস, মনে রাখিস এই আঘাতের বদলা আমি নেবই। সেরেছে এবার। আই শোন, তোকে না আমি কতবার বলেছি এইভাবে একা একা ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবি না। আর যদি তোকে আমি কখনো এইভাবে দেখি না তাহলে একটা। মাফ করে দে আমাকে, আর হবে না। ঠিক আছে, ইয়ে মানে তোর কিছু হয়নি থাক, তো? থাক, থাক। ইয়ে আর ঢং করতে হবে না। আচ্ছা আচ্ছা, তুই কি বুঝিস না তুই এখন অনেক বড় হয়েছিস? তাহলে তুই আছিস না আমার সাথে? সবসময় আমি থাকবো নাকি? সারা জীবন সাথে সাথে থাকবি। সাগর সাগর সাগর, সাগর আমাকে ভাবনার সামনে মেরেছে। সাগর আজ ভাবনার সামনে হিরো হয়ে গেছে। সাগর আমার চোখের সামনে দিয়ে ভাবনার হাত ধরে চলে গেছে। ছোট মিয়া, আমনে হইলেন মগ দেবতা সমতুল্য। কন আমনের জন্য মোরা কি করতে পারি? না, এই মুহূর্তে কিছুই করা যাবে না। এই মুহূর্তে আমার একটাই কাজ, বড় ভাইকে দিয়ে ভাবনার বাবার কাছে
আমার সাথে ভাবনার বিয়ের প্রস্তাব পাঠানো। এতে কি কোনো লাভ হবে যে? আজকের ঘটনা ভাবনা যদি তার বাবাকে বলে যায় তখন কি হবে যে? এর জন্য তো একটা শক্ত নাটক করতে হবে, যে নাটকটা বিশ্বাস করে যে কোনোভাবেই বড় ভাই ভাবনার বাবাকে রাজি করাবেই। ছোট মিয়া এই নাটকটা কি হইবে? এই নাটকটার জন্য বেশ কিছু রক্ত ঝরাতে হবে, নিজেকে কষ্ট দিতে হবে। এই তোরা চল আমার সাথে। চলেন যাই। দেখতেছো তুমি কি ছোট মিয়া কি করলেন আপনি? কি করলেন? ডাক ভাবি কি ডাক, বড় ভাই কি ডাক, বড় মিয়া, ভাবি, আরে জোরে জোরে ডাক। ভাবি, ভাইজান। এই চাকু আমি ডাক্তার হতে যাই যে? বড় মিয়া তাড়াতাড়ি আসেন, দেখেন ছোট মিয়া কি শুরু করছে। শেষ করে দেব ভাবনার জন্য, আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দেব। ছোট মিয়া, ছোট মিয়া। ভাবি, বড় মিয়া, ছোট মিয়া আপনাকে বিয়ার প্রস্তাব দিছিল। ভাবনা ছোট মিয়াকে প্রচন্ড অপমান করছে। নাদের ভাই আমার শান্ত হ। আমি বলছি তোর বিয়ে ভাবনার সাথেই হবে। নাদের, তুই কোনো চিন্তা করিস না, আমি কালী মাস্টারের বাড়িতে যাব বিয়ের প্রস্তাব নিয়ে। কিছু মনে করবেন না বড় মিয়া, মিয়া বাড়ির বউ হওয়ার জন্য ওই কপালটা আমার নেই। আপনি বাবার কাছে প্রস্তাব নিয়ে এসেছেন, বাবার মতো আমিও বলছি আমি এই প্রস্তাবে রাজি নই। কেন রাজি না? তোমার জন্য নাদের মন্দটা কিসের? দেখুন, আমি কিন্তু ভালো মন্দের কথা বলিনি, বলেছি রাজি না। আর যদি ভালো মন্দের কথা জিজ্ঞেস করে তাহলে আমি বলবো নাদেরের মতো বদমাইশ ছেলে এই পুরো পলাশপুরে দুটো নেই। আপনি জানেন আপনার ওই শয়তান ভাই আমার সাথে কত বড় অসম্মানজনক আচরণ করেছে? বলুন বড় মিয়া, ওই ছেলের সাথে কোন মেয়ে জেনে শুনে বিয়ে করতে চাইবে? আর কোন বাবাই বা একটা বাজে লম্পট ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিতে চাইবে? বিশ্বাস করো মাস্টার, আমার ভাইটা তোমার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসে? তাই তোমাকে বলছি, ভাবনা ছাড়া নাদের বাঁচবে না। নাদের আমাকে ছাড়া বাঁচবে না বলে আমি তো নাদেরের জন্য মরতে পারি না। তাই আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনার ভাইয়ের বউ হওয়া আমার পক্ষে সম্ভব না। প্লিজ দয়া করে আপনি এখান থেকে চলে যান, চলে যান। তুমি কিন্তু আমাকে অপমান করছো। এই অপমানের উল্টো পিঠ কি হতে পারে তা কিন্তু তুমি জানো না। আপনি ভয় দেখাচ্ছেন, আপনি ভয় দেখিয়ে আমাকে আপনার ওই বদমাশ ভাইয়ের বউ বানাতে চান। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। বেশ, আমিও বলে যাচ্ছি, দেখি আমার সামনে দিয়ে কে তোমাকে বউ করে নিয়ে যায়। অপেক্ষায় থাকুন, যেদিন বউ হয়ে যাব আপনার বাড়ির সামনে দিয়েই যাব। ও চাচি গো, চাচি, আমার লক্ষ্মী চাচিটা কই? আরে ভাবনা যে তুমি কেমন? আরে দেখো দেখো, ভাবনার মোবাইল কিনা। ওর কোনো মোবাইল নেই। আসলে কি জানিস ভাবনা কি বলে? ভাবনা বলে মোবাইলে রোজ রোজ কথা বললে অনেক অপেক্ষার পর কথা বলার যে আনন্দ, ওই আনন্দটা নাকি থাকে না। ভালো কথা তো, তাহলে দেখো কার ফোন। দেখছি বাদলের ফোন। হ্যালো, আরে বাদল তুই বল, কি ব্যাপার? শোন, তুই একদিনের জন্য বাড়িতে আয়। কেন? এমন কি ঘটনা ঘটলো যে একদিনের জন্য বাড়ি আসতে হবে? তোকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ। তোকে রীতিমতো চমকে দেব। বল, তুই আসছিস তো? হ্যাঁ হ্যাঁ, বাদল বলছে একদিনের জন্য বাড়ি যেতে। হ্যাঁ হ্যাঁ, আসছি। তুই যখন মনের মধ্যে একটা কৌতূহলের জন্ম দিয়েছিস তখন তো সেটা মেটাতেই হবে। আমি আজই বাড়ি আসছি। এই ঠিক করে লাগা।
বউ আর বাসর ঘরটা দেখে বলো সাজানো ঠিক হয়েছে তো? কি হলো বলো না। সুন্দর হয়েছে। যেমন খুশি গড়াগড়ি করতে পারবে, ফুলে একটা কাটাও নেই। বুঝেছি, এখন আর দেরি সইছে না, যাচ্ছি। এই তোরা চল। হ্যাঁ তাড়াতাড়ি চল। ভাবনা, সত্যি কথা বলতে কি, তোমার সাথে এমন একটা বাসর রাত আমার জীবনে আসবে আমি স্বপ্ন দেখা তো দূরে থাক, ভুল করে কোনোদিন কল্পনাও করিনি। বিয়েটা যেহেতু হঠাৎ করে হয়ে গেল, তাই তোমার চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছার কোনো কথাই জানা হলো না। আমি শুধু তোমার স্বামী হতে চাই না, তোমার একজন ভালো বন্ধু হতে চাই। আমি তোমার সুখ দুঃখ সবকিছু সমান অংশীদার হতে চাই। তাই বলছি, তুমি ইচ্ছে করলেই আমাকে তোমার মনের কথাগুলো বলতে পারো। মা, মা, বাদল, বাদল, আরে সব কোথায় গেলি? আমি এসে গেছি। সাগর এসে গেছে। মা, তোমাকে দেখিয়ে ওকে সারপ্রাইজ দেব। যাই, ওকে নিয়ে আসি। বাদল, বাদল, কি রে, কি ব্যাপার? হ্যাঁ? সাগর, তুই তো একদম জামাই সাগর। সেজে আছিস। দাঁড়া দাঁড়া, কেমন আছিস? ঘটনা কি? আমি ভালো। মাকে কি বলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তা বল, কি সারপ্রাইজ? সারপ্রাইজটা ঘরে চল, তারপর বলছি। আরে এখানেই বল না। আরে চল না। আরে বল না, কি চল, সারপ্রাইজ? ঘরে গিয়ে দেখাচ্ছি। বড্ড ড্রামা শিখেছিস। চল না, বল না। গেলেই দেখবি। এখনো কিন্তু বললি না কি সারপ্রাইজ। এই দেখ, এই যে তোর সারপ্রাইজ। বউ? কার বউ? হ্যাঁ? তুই বিয়ে করেছিস? আমাকে একবার বলারও প্রয়োজন মনে করলি না? তোর সঙ্গে আরে বাবা, হঠাৎ করে করে ফেলেছি। তুই শুধু শুধু রাগ করছিস কেন বলতো? আমাকে না জানিয়ে বিয়ে করলে আমি রাগ করবো না? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? কোথায় বিয়ে করেছিস? কোন বাড়িতে? বলছি। থাক থাক, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না। আমি নিজেই বরং বউর ঘুমটা তুলে দেখবো, তারপর তোর সঙ্গে কথা বলবো। বেঈমান কথা, আমাকে না জানিয়ে বিয়ে? শোন হ্যাঁ? শোন, দিলি তো শুভ কাজে ব্যাঘাত ঘটিয়ে। বল কি বলবি? আমার বউয়ের মুখ দেখবি, কিছু দিবি না? বাকি রইল, আগে ঘুমটাটা খুলে দেখি, দেখি পছন্দ হয় কিনা। আর যদি পছন্দ হয়েই যায়, তাহলে না হয় তোর জায়গাতে আমাকেই দিয়ে দেব। এটাই হবে তোর বউয়ের সবচেয়ে বড় উপহার। শোন, তোকে কিচ্ছু দিতে হবে না। নে, ঘোমটাটা খোল। দেখছি। আমার এমন লজ্জা লাগছে, মনে হচ্ছে নিজের বউর মুখ দেখবো। আরে বাবা, এত ঢং না করে ঘোমটাটা খোলতো। আচ্ছা, তোর বউকে বল আমি চোখ বন্ধ করলে মজুন আগে আমাকে দেখে। হ্যাঁ, ঠিক আছে? ওকে ওকে, 1 2 2 3। এই বল, চোখ খুলবো? কিরে, খুলবো? হ্যাঁ খোল। হ্যাঁ খুলবো। খুললাম কিন্তু। কিরে, কেমন সারপ্রাইজ দিলাম? অনেক বড় সারপ্রাইজ, অনেক বড় সারপ্রাইজ। অনেক অনেক বড় সারপ্রাইজ। এখন তো আর নিশ্চয়ই বলবি না তোর পছন্দের সব কিছু সেই ছোটবেলা থেকে আমি কেড়ে নেই? এবার তোর সে পছন্দের মেয়েটির নামটি বল আমাকে, দেখি কে বেশি সুন্দর, আমার ভাবনা না তোর ভালোবাসা মেয়েটা? কি হলো বল, চুপ করে আছিস কেন? বল। কি আর বলবো, তুই আমার চেয়ে অনেক বেশি ভাগ্যবান। তোর ভাবনা বধূ বেশি
আমার ভাবনার চেয়ে অনেক বেশি সুন্দর। এত বড় সারপ্রাইজের জন্য আমি তৈরি ছিলাম না। বেস্ট অফ লাক। পাগল ছেলে, বিয়েতে বলিনি বলেন নিশ্চয়ই রাগ করেছে। সাগর, কি হয়েছে বাবা? আমি একটু আসছি মা। সাগর এভাবে চলে গেল কেন? এত স্বপ্ন এত আশা, এক জীবনের ভালোবাসা, তুমি ছাড়া শূন্য জীবন সবই অন্ধকার। ভাবনা যত তোমায় ঘিরে, পারলে দেখো বুকটা ছিঁড়ে, তুমি বিনা শূন্য হৃদয় মরু হাহাকার। তুমি আমার সন্ধ্যা সকাল, তুমি আমার রাত, তোমায় পেয়ে সব পেয়েছি, চাই না কিছু আর। ভাবনা, ভাবনা, ভাবনা কি হয়েছে তোমার? মা, মা, ভাবনা, ভাবনা তুমি এ কি করলে? ভাবনা, আমার হৃদয়টাকে তুমি কেন ভেঙে কাচের মতো টুকরো টুকরো করে দিলে? ভাবনা, টুকরো টুকরো কেন তুমি আমার দু চোখের সুখের স্বপ্নগুলোকে মিথ্যে করে দিলে? কেন তুমি মিথ্যে করে বলেছিলে আমি তোমার জীবন, আমি তোমার মরণ? ভাবনা, কেন বলেছিলে? কেন কেন বলেছিলে? ভাবনা, কেন কেন বলেছিলে? ভাবনা, কেন? ডাক্তার সাহেব, কেমন দেখলেন? তেমন ভয়ের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপে এমনটি হয়েছে। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, সকালে ঘুম ভাঙলে অনেকটা সুস্থ হয়ে যাবে। এই নিন প্রেসক্রিপশন, আমি চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার তো ভাবনার কথা বলে গেল, কিন্তু সাগর কোথায়? সাগরকে তো দেখছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাগর বেরিয়ে গেল, ভাবনা জ্ঞান হারিয়ে ফেলল। মা, বলো না, এর মধ্যে কোনো যোগসূত্র নেই তো? কি আবল তাবল বকছিস? একবার খোঁজ নিয়ে দেখ সাগরটা গেল কোথায়। এই লন, কি ব্যাপার সাগর? এটা তো মদের দোকান, তুমি কি দুধের দোকান মনে করে ঢুইকা পড়ছো? না, মদের দোকান মনে করে এসেছে। কি ব্যাপার, খাবে নাকি? সবাই খাচ্ছে, আমি খেলে দোষ কি? রুস্তম, এক বোতল সেই মদ দাও যে মদ খেলে বুকের যন্ত্রণা ভোলা যায়। রুস্তম,
সাগরকে আসলে একটা দামি মদের বোতল দে, দামটা আমি দিয়ে দেবো। ঠিক আছে। আয়নাদের মদের দাম তুই দিবি কেন? মিয়া বাড়ির ছেলে বলে কি টাকার গরম দেখাচ্ছিস? আমিও কিন্তু তালুকদার বাড়ির ছেলে। আহা হা, এত রাগ করছিস কেন? আমি তো বলিনি তুই গরিবের ছেলে। মনে কর বন্ধু হিসেবে দামটা দিয়ে দিলাম এই আর কি। বন্ধু তুই? সাগর, তুই কোনো একদিন আমাকে বড় শত্রু মনে করতে ভাবনার কথায়, কিন্তু আজকে তোর আসল শত্রু কে? ওই ভাবনা আর বাদল। আচ্ছা, তুই কি পারবি? তোর চোখের সামনে ভাবনা বাদলকে ভালোবাসবে, আর তুই সেই দৃশ্য দেখতে পারবি না? পারবি? পারা যায় না। তাই বলছি, মদ খেয়ে মনের যন্ত্রণা ভুলতে চাইলেও তুই ভুলতে পারবি না। তার চেয়ে ভালো একটা কাজ কর, ওই বাদল রে ভাবনার জীবন থেকে সরায় দে। এই রুস্তম, চল। ঠিক আছে, চলে। প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসাতে, প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসাতে, মেঘ হয়ে আমি চাই ভাসতে, চন্দ্র হয়ে আমি চাই হাসতে, সূর্য হয়ে আমি চাই পড়তে, পাখি হয়ে আমি চাই উড়তে। প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসাতে। রিমঝিম রিমঝিম বৃষ্টি হয়ে নীরবে ছুবে দিও হৃদয়ে, ঘুম ঘুম নিরে ঘুম মন গভীরে রাঙিয়ে দিও প্রেম আবিরে। প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসাতে, ছায়া হয়ে আমি চাই চলতে, মনের কথায় আমি চাই বলতে, সূর্য হয়ে আমি চাই পড়তে, পাখি হয়ে আমি চাই উড়তে। ঢেউ ঢেউ সাগরে সুখ ছোঁয়াতে, দুজনে চাই শুধু আজ হারাতে। চাই চাই অচেনা অজানাতে, দুজনে দুটি পা বাড়াতে।
প্রতি মুহূর্তে তোমার ভালোবাসাতে। কি হয়েছে সাগর? খবরদার আর এক পাও আগাবি না। তুই একটা বিশ্ব বেঈমান। তুই যে থালাতে খেয়েছিস সেই থালায় তুই ফুটো করে দিয়েছিস। তুই ভুলে গেছিস তুই আমাদের বাড়ির কোনো রক্ত না হইও সেই ছোটবেলা থেকে সমান অধিকারে তুই আমার সঙ্গে বড় হয়েছিস। আমার মা আমার মুখে খাবার তুলে দেওয়ার সাথে সাথে তোর মুখেও খাবার তুলে দিত। মা তোকে তার নিজের সন্তানই মনে করত। আর তুই তুই আসলে একটা বেঈমান। বল, আমি কি করেছি? কি এমন বেইমানি করেছি যে তুই আমাকে বিশ্ব বেইমান সাজিয়ে দিলি? শোন সাগর, শোন, বেইমানি করা তো দূরে থাক, তোর সাথে মার সাথে বেইমানির কথা ভাবার আগে আমার যেন মরণ হয়। মরণ তোর হবে, তবে আজ আমার হাতে। তুই কি ভাবলি? হ্যাঁ, তুই কি ভাবলি? আমার প্রেম আমার ভালোবাসাকে তুই কেড়ে নিয়ে তুই আমার সামনে বেঁচে থাকবি? এই বাদল, এই, হ্যাঁ, ভাবনা আমার রইল না, ভাবনা ভাবনা তোর হয়ে গেল। তাহলে ভাবনাই তোর পছন্দের সেই মেয়েটি ছিল? হ্যাঁ, ভাবনা আমার ছিল। শুধুমাত্র তুই আমার জীবন থেকে ভাবনাকে সরিয়ে দিয়েছিস। তোর জন্য আমার হৃদয়টা শূন্য হয়ে গেল। ভালোবাসা হারানোর শূন্য হৃদয় নিয়ে আমি বেঁচে থাকবো, আর তুই আমার ভালোবাসার ভাবনাকে নিয়ে সুখী সংসার করবি? এ হতে পারে না। ভাবনাকে ছাড়া আমি বাঁচবো না। তাই তোকে ভাবনার জীবন থেকে সরিয়ে দিয়ে আমার ভাবনাকে আমি আমার করে নেব। সাগর, আমি তোর ভালোবাসার ভাবনাকে তোর জীবন থেকে বেইমানি করে কেড়ে নেইনি। আমি তোর আর একটাও কথা শুনতে চাই না। তুই মরবি, কিন্তু আমার হাতে। মরার জন্য প্রস্তুত হ। সাগর, না সাগর, না। ভালো যে বাসতে পারে সে কখন অন্যায় করতে পারে না। ভালো যে বাসতে পারে সে কখনো খুন করতে পারে না। সরে যাও ভাবনা, সরে যাও। না, সরে যাও বলছি। না সাগর, না। ভাবনা, আমি যাব না। আমি সরে যাও ভাবনা। সাগর, ভাবনা, সাগর। দেখ বাদল, দেখ, আর কিছুক্ষণের মধ্যে ভাবনা আমার হয়ে যাবে। আর তুই তুই এই পৃথিবী ছেড়ে চলে যাবি, চলে যাবে এই পৃথিবী ছেড়ে। ভাবনা, না, না, না। তুমি আমার সন্ধ্যা সকাল, তুমি আমার রাত, তোমায় পেয়ে সব পেয়েছি, চাই না কিছু আর। এত স্বপ্ন, এত আশা, এক জীবনের ভালোবাসা, তুমি ছাড়া শূন্য জীবন, সবই অন্ধকার। ভাবনা, আমি তোমাকে ভালোবাসি ভাবনা। ভাবনা, ভাবনা, আমি তোমাকে ভালোবাসি ভাবনা। আই লাভ ইউ ভাবনা, আই লাভ ইউ, আই লাভ ইউ ভাবনা। আমি তোমাকে ভালোবাসি ভাবনা, আমি তোমাকে ভালোবাসি ভাবনা।